গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ১ মাস পেরিয়ে গেছে। ১ বছর মেয়াদী এই নির্বাচিত সংসদ এখনও নিজস্ব কোনো তহবিল না পেলেও কার্যক্রম থেমে নেই, বরং ব্যক্তি উদ্যোগ, স্পন্সরশিপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় একাধিক পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন ডাকসু নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের থেকে ডাকসু ও হল সংসদের নামে প্রতি বছর নির্দিষ্ট ফি নেওয়া হলেও ডাকসুর নামে কোনো আলাদা ব্যাংক হিসাব নেই। ফলে তহবিলের অভাব প্রকট হলেও বিশ্ববিদ্যালয়ের বাজেটে ওই অর্থ নিজস্ব আয় হিসেবে ধরা হয়। এর মধ্যে ডাকসুর পক্ষ থেকে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছাত্র পরিবহন সেক্টরে আমাদের লাল বাস নামে একটি বাস ট্র্যাকিং অ্যাপ চালুর পাশাপাশি ক্যাম্পাসে নির্দিষ্ট পোশাকধারী রিকশা চালকদের দিয়ে নিয়ন্ত্রিত রিকশা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে চালু থাকা ১২টি শাটলের পাশাপাশি আরও ২০টি শাটল গাড়ি আনার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য খাতে তুরস্ক ভিত্তিক এনজিও টিকের সহায়তায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়নের কাজ চলছে। এখানে থাকবে মডেল ফার্মেসি ও পূর্ণাঙ্গ প্যাথোলজি সেবা। প্রত্যেক মাসে ইবনে সিনা ট্রাস্টের সহায়তায় চলবে একটি করে মেডিকেল ক্যাম্প। ইতোমধ্যে এটি চালুও হয়েছে। এছাড়া প্রতিটি হলে ১০০ জন করে শিক্ষার্থীকে ফার্স্ট এইডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাকসু। ডাকসু নেতারা জানান, বাজেট পরিকল্পনা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি হলে পুষ্টিবিদের সহায়তায় স্বাস্থ্যকর ও সাশ্রয়ী খাবারের মেনু চালুর উদ্যোগ রয়েছে। ক্যান্টিনের মান উন্নয়নে শিক্ষক তদারকি এবং কর্মচারীদের বেতনভুক্ত করার প্রস্তাবও রয়েছে। তহবিল সংকট, প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি এবং দীর্ঘদিনের অকার্যকর কাঠামোর মাঝেও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছেন, এমনটি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।